আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পারতেছি। আর যদি নেট স্লো থাকে বা লোডিং হয়, বের করে দেয়, আবার লিঙ্কে ক্লিক করে চলে আসছো, বুঝছো? আমি এই নেট খুবই স্লো, মানে ওই আজকে কথা বলছিলাম ওই আইএসপি প্রোভাইডার যে এলাকার, উনি বলছে যে সরকার নাকি স্লো করে রাখছে, নাকি আমি বুঝি না, স্লো আর কি। আমি বুঝি না আসলে অনেক স্লো, মানে আরো বন্ধু বান্ধব যারা আছে এলাকার ওদের জিগেইলাম, ও নেট অনেক স্লো, মানে 5 এমবিপিএস এর জায়গায় এভারেজ 3 এমবিপিএস টানে আর কি, মোটামুটি স্লো আর কি। যাই হোক, এখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ শুনতেছি। তুমি আমার একটা ওইরকম একটা দেখাইতে পারো যে কোনটা করাই দিলে ভালো হয়? শোনা যাচ্ছে না এখনো? হ্যালো? হ্যাঁ, শুনতে পারতেছ না? ওমা, তোমার মোবাইল কি চলে? ও, আস্তে শোনায় না? না না না, আচ্ছা আমি জোরে কথা বলতেছি, জোরে কথা বলতেছি, সমস্যা নাই, আবার ঢোকা লাগবে না। আচ্ছা, আমি ওই ফ্যান কমাই দিতেছি, মানে এটা ফ্যানের শব্দ হইতে পারে। আচ্ছা, এখন শুনতে পারতেছো? হ্যালো? হ্যালো, এখন শুনতে পারতেছো? আচ্ছা ঠিক আছে, ওই তুমি যেটা বলতেছিলা আর কি, বুঝতো ওয়াইবার কিভাবে বের করে, মানে ওটা প্রতিসম যখন হয়। তুমি আমার ওটা একটা অঙ্ক দেখাও, তোমার প্রয়োজনের ওটা অঙ্ক করাই দেই আবার। কোনটা হ্যাঁ, 3 নাম্বারটা তিন। হ্যাঁ, এইখানে তো কোনোটা কিন্তু প্রতিসম হয় নাই, যার কারণে আমরা এক্স বার ওয়াই বার ওই যে সূত্রে ফলাইয়ে প্রত্যেকটার মানে দুইটা শেপ A1 আর A2, মানে দুইটার ক্ষেত্রফল প্রথমে বের করছি, বের করার পর তারপর X1 X2 Y1 Y2 এর মান বের করে তো অঙ্কটা করছি। হ্যাঁ 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 হ্যাঁ। না, আমি বুঝিনি। হ্যাঁ। ও আচ্ছা, 20/2 কেমনে বুঝিবা? এটা তো এই তোমার এই যে আচ্ছা, দাঁড়াও করাই দিতেছি আবার। আচ্ছা, যেগুলো প্রতিসম অক্ষ আছে ওগুলো করতে পারছো নাকি রাইখে দিচ্ছ না পাইরে? আচ্ছা, দেখাই দিয়েছি। আচ্ছা, এইখান দেখো, এইখান থেকে। আচ্ছা হ্যাঁ, এইখান থেকে যদি আমি এই ব্লকটা যদি নিয়ে করি, এই ব্লকটা যদি এইটার যদি এক নাম্বার, এক নাম্বার শেপ, এটা যদি 2 নাম্বার শেপ। আচ্ছা, এখন এই দুইটার প্রথমে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল যদি বের করি, A1 সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ 5 × 100, ঠিক আছে। A2 is the তোমার এইখান থেকে দেখো, এই এই এতটুকু হয়েছে 5 সেন্টিমিটার, এবং এই যে এতটুকু, এই যে
এই যে এতটুকু, এই যে এতটুকু 5 সেন্টিমিটার, এতটুকু কিন্তু এই ব্লকটাই গেছে। আর এইখানে কিন্তু যে 25 সেন্টিমিটার যেটা আছে, 25 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার যাইবে, কারণ এইটা পুরোটা মানে এই যে ওরা 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 একদম এই পুরাটার মানতেছে তোমার 25 সেন্টিমিটার, কিন্তু আমার তো পুরোটা এই ক্ষেত্রে হিসাবে আসবে না, কারণ আমরা এই দুইটা আলাদা আলাদা করে নিতে আসছি। আমরা হিসাব করতেছি এই এই নিচের ব্লকটা আলাদা নিচ্ছি এবং উপরের ব্লক আলাদা, দুইটা দুইটার ক্ষেত্রে যেহেতু এখন এইখান থেকে 5 সেন্টিমিটার আমরা ইতিমধ্যে হিসাব করছি যে 5 সেন্টিমিটার নিছি। এই এইখানে যদি আবার এটা যদি না থাকতো, যদি আবার বা এইখান থেকে যদি 20 সেন্টিমিটার যেত এই পর্যন্ত, এই যে দেখো এই বেশি দেখাই 20 সেন্টিমিটার দিয়ে যেত, এই তাহলে একই কথাই হইতো। এই যে এত এই ব্লকটা এত রয়েছে 20 সেন্টিমিটার। এখন A2 এর মান কত? A2 হচ্ছে 4 গুণ 20 সেন্টিমিটার যদি হয় তাহলে 4 20 80 সেন্টিমিটার। আচ্ছা এখন x1, x1 আচ্ছা xy অক্ষটা আগে লিখি। আচ্ছা এখন x1 মানে x এর দিকে যদি যাই, তার মানে x এর এই এদিকে x এর দিকে যে 20 সেন্টিমিটার আছে, তো 20 সেন্টিমিটার যেহেতু আয়তক্ষেত্র, এইটার যে কেন্দ্রবিন্দু ভরকেন্দ্র আছে 20/2 সমান 10 সেন্টিমিটার। আচ্ছা আর x2 আছে কি, x2 হচ্ছে এই যে 2 নম্বর শেপে এই দিকে x এর দিকে এই দিকে মানে আনুভূমিক দিকে, তো আনুভূমিক দিকে 4 সেন্টিমিটার আছে, তার মানে x2 হবে 4/2 সমান 2 সেন্টিমিটার। আচ্ছা এখন y1 দেখো, y1 সমান হচ্ছে উলম্ব উপাংশের দিকে, y বার মানে উলম্ব উপাংশের দিকে, তো সেক্ষেত্রে এখানে 5 সেন্টিমিটার, তো 5/2 2.5 সেন্টিমিটার। এখন দেখো তোমার এই যে 5 সেন্টিমিটার, এই যে আমরা এই ব্লকটা হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে এই ব্লকটার ভরকেন্দ্র। তো একটা ব্লক থেকে যখন পার করে আরেকটা ব্লকের ভরকেন্দ্র বের করতে যাবো, তখন আমার ওই ব্লকের যে ডিসটেন্সটা ওইটা আমার যোগ করে তারপর ওই ব্লকের আলাদাভাবে ভরকেন্দ্র বের করতে হবে। তো এই ব্লক থেকে এই ব্লকের ডিসটেন্স তুমি দেখো যাইতে গেলে কিন্তু 5 সেন্টিমিটার আমাদেরকে পাড়ি দিয়ে তারপর এই ব্লকে যাইতে হবে। তো সেক্ষেত্রে আমার প্রথমে লিখতে হবে y2 = 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার আগে কেন লিখবো, কারণ এই যে এই ব্লকটার যে এইখান থেকে আমরা x আমরা মানে এই 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 অক্ষ থেকে, এই অক্ষটা তো মূলত হইবে এই জায়গায়, আমি দেখাইতেছি এই যে x অক্ষ এই আর y অক্ষ, এখানে লেখলে আবার হিজিবিজি হয়ে যায় যার কারণে লিখি নেই। আচ্ছা এই হচ্ছে y অক্ষ আর এই হচ্ছে x অক্ষ, আর আমার তো এইখান থেকে হিসাব করতে হবে। তো এইখান থেকে যদি আমি y এর দিকে যাই, y এর দিকে যাইতে গেলে আর আমার তো ব্লকটা রয়েছে এই জায়গায়, ধর এটা কেন্দ্রবিন্দু যেহেতু মানে এটা একটা আয়তক্ষেত্র, তার মানে এইখানেই কেন্দ্রবিন্দুটা অবশ্যই আছে। তো এইখান থেকে তো আমার যাইতে গেলে এই ব্লকটা পাড়ে দিয়ে যাইতে হবে, আর এই ব্লকটা হচ্ছে 5 সেন্টিমিটার, এবং ইতিমধ্যে আমরা ব্লকটার যে ভরকেন্দ্র আমরা y অক্ষের দিকে y1 এটা বের করছি। তো সেক্ষেত্রে এইটার যে মানে এটা যে ডিসটেন্স আছে এই 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 যে x অক্ষ, হ্যাঁ x অক্ষ থেকে যে এই ব্লকটার যে দূরত্বটা আছে, দূরত্বটা আগে লিখলাম 5 সেন্টিমিটার, প্লাস এখন এই ব্লকটার আবার আলাদা করে ভরকেন্দ্র বের করব। তো এই ব্লকটার ভরকেন্দ্র কিভাবে বের করব, এইটা তো আয়তক্ষেত্র, তার মানে 20 হ্যাঁ 20, এইখানে 25 পুরো দেওয়া আছে, 25 থেকে 5 যাইবে, তার মানে 20/2, 20/2 তারপর 5, 20/2 is 10 আর 15 সেন্টিমিটার। আচ্ছা এখন তোমার একটা জিনিস দেখাই, অন্য কালার কলম দেখাই। আচ্ছা ধরো এইটার উপরে আর একটা ব্লক আছে, এইটার ধরো 6 সেন্টিমিটার। আচ্ছা এখন এইটা যদি আমি y3, সাপোজ এটা y3 যদি হইতো, তাহলে y3 এর মান হইতো কি এখন বলো তো? হ্যাঁ 5 প্লাস এইখানে আছে এই যে 5, এই ব্লকটার ধরছো 5 মিটার 5 সেন্টিমিটার, এই ব্লকটা আছে 20 সেন্টিমিটার, 5 প্লাস 20 প্লাস এখন এই ব্লকটা যাই তোমার 6 সেন্টিমিটার, আমার বের করতে হবে এই ব্লকটার ভরকেন্দ্র। তার মানে এই ব্লকটা তো 6 সেন্টিমিটার আমরা লিখে দিতে পারি না, 6/2, তার মানে 5 আর 20 25, আর 6/2 মানে 23 সেন্টিমিটার। আর বুঝতে পারছো? এখন তোমার আরো একটা
জি ভাই, এখন যদি ধরো এইখানে এইটা হচ্ছে তোমার মানে এটা কি বলে, এটা ধরো 4 নাম্বার শেপ, ঠিক আছে, এটা 4 নাম্বার। হ্যাঁ, এটা এটা ওয়াই 4, ওয়াই এই দিক দিয়ে গেল তো ওয়াই 3 হইতো আগে, যাই হোক ধরো এটা 4 নাম্বার শেপ। আচ্ছা 4 নাম্বার শেপ এইখান থেকে তো গেল তো, আচ্ছা হ্যাঁ ধরো ওয়াই 4 এর মান কত হইবে, এটা সোজা, একটু পরে একটা জিনিস দেখাইতেছি, এটা বের করছো গা। হ্যাঁ 5 প্লাস, বলো। না কেন 20 প্লাস হবে কেন, তোমার ওয়াই অক্ষের তোমার ওয়াই অক্ষের মান বের করতে হবে না তো, এক্স বার থেকে ওয়াই অক্ষের দিকে গেছে যে দেখো এইখান থেকে 5, এই যে এই ব্লকটার পরে তো এই ব্লকটাই গেছে, আর এই ব্লকটা 20 সেন্টিমিটার না, তো 5 প্লাস 20/2 না, এইটার এইটা তো একই হইবে। আচ্ছা, তো 5, এটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার, এটাও এইখানে 15 সেন্টিমিটার এই জায়গাটায় তোমার একটা ভরকেন্দ্র আছে। এখন যদি তোমারে বলি যে হ্যাঁ এক্স, এটা ধরো x4, এখন x4 এর মান কত বলো তো এখন, এই যে 4 নাম্বার শেপ, x4 এর মান কত হইবে যদি থাকতো। এখন দেখো তোমার x4 মানে এদিকে আনুভূমিক দিকে, আনুভূমিক দিকে যাইতে গেলে তোমার কোন ব্লকটা পাড়ি দিয়ে যাইতে হইবে, এই ব্লকটা পাড়ি দিয়ে যাইতে হইবে না, এখন তোমার এই ব্লকটার মান কত, এই বুলকটার যে এইখান, হ্যাঁ 4 সেন্টিমিটার, তো 4 প্লাস কত হইবে এইখানে ধরো, আচ্ছা এটা তো মান দেয়নি, মান না দিলেও তুমি বাইরে বের করতে পারবা, দেখো এখানে পুরোটা, এইটা যদি পুরোটা হয় 20 সেন্টিমিটার, এইটুকু দেওয়া আছে 4 সেন্টিমিটার, 20 - 4 তোমার যে 16 সেন্টিমিটার, হ্যাঁ ধরো এটা 16 সেন্টিমিটার, তার মানে এখন নেবে কি 4 প্লাস 16/2 সমান তোমার 16/2 8 আর 12 সেন্টিমিটার, বুঝতে পারছো? আর কি তুমি যেটার ভর কেন্দ্র বের কর, আচ্ছা আর এইটা যদি এইখানে থাকতো, একদম প্রথমে যদি থাকতো, একদম উপাংশের সাথে রেখার সাথে যদি থাকতো, তাহলে কিন্তু তোমার আর এরকম হিসাব করে যাওয়া লাগতো না যে মানে এটা কোন, কারণ ওইখান থেকে তো ডিস্টেন্সই নেই, যেমন এই ব্লকটার ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু হিসাব করা লাগে নাই, এক্স বার বের করার ক্ষেত্রে কিন্তু আমরা 4/2 দিছি, ইজিলি 4/2 কই জানো, এই যে x2, 4/2 2 সেন্টিমিটার বের হয়েছে। যখন আমরা এই যে x4 এর মান বের করতে গেছি, তখন এই যে এই শেপটা যখন পাড়ি দিয়ে যাওয়া লাগছে, তখন এই শেপটা যে ডিস্টেন্সটা আছে এটা যোগ করার পর এটা 4/2 যখন দিলাম, তখন আমার 4 তো না, এটা হচ্ছে যে এদিকে 16 সেন্টিমিটার, 16/2 যখন দিলাম তখন 12 সেন্টিমিটার, মানে মোটামুটি তোমার এটা মোট টোটালি কত, তোমার 20, হ্যাঁ 20 সেন্টিমিটার, আচ্ছা 20 সেন্টিমিটার না, 20 - 16, 16/2 8, 8 আর 4 12, 20 সেন্টিমিটার হইলে 4 সেন্টিমিটার, 4 is 20 সেন্টিমিটার, 20 - 4, 16, 8, 8 আর 4 12, হ্যাঁ ঠিকই আছে। এই ব্লকটার ক্ষেত্রে তোমার কেন্দ্র মানে ই কি বলে, কেন্দ্রবিন্দু মানে ভরকেন্দ্র হচ্ছে 12 সেন্টিমিটার দূরে, 12 সেন্টিমিটার ধরো 4, আর ধরো এইখান থেকে এই যে 12, এই যে এটা ধরো যদি 20 হয়, 12 ধরো এইখানে হইবে, এটার ক্ষেত্রে এইখানে হইতে পারে। আচ্ছা আর তারপর তো তুমি তো বুঝছোই যে এক্স বার বের করবা, a1 x1 + a2 x2, আর যে a1 + a2, আর ওয়াই বার a1 y1 + a2 y2 / a1 আচ্ছা a1 কত, a1 100 গুণন x1 10 সেন্টিমিটার প্লাস a2 80 ইন্টু x2 is 20 সেন্টিমিটার, আচ্ছা 100 + 80, আর এইখানে 100 গুণন y1 2.5 প্লাস a2 80 গুণন y2 is তোমার 15 সেন্টিমিটার, 100 + 80। তুমি কি বুঝতে পারছো আপনি এই যে এই ব্যাপারটা?
6.4। আজকে আবার এগুলো করবো, মানে আরো অঙ্কগুলো যেগুলো করাই দেবো এগুলো করবো, আর আজকেই তোমার অ্যাপ্লাইড মেকানিক্স শেষ। ঠিক আছে, কালকে আমি আবার ওই ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ামো হয়, 3টা চ্যাপ্টার পড়াইছিলাম মনে হয়। 8টা চ্যাপ্টার পড়ামো মানে মিড টার্মে 8টা চ্যাপ্টার পড়াইলে পর মিড টার্মে তুমি ভালো অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আর তুমি এইখানেও যা পড়াইছি তুমি এগুলো ভালো মতো দেখলে তুমি এখানে 12টা মার্ক পাইতে পারো, তুমি যদি ভালো ওই যে এগুলো প্র্যাকটিস করো। 8.05 ফেরেই কি বইতে হয়েছে? 7 নাম্বার ম্যাটটা না? আচ্ছা। হুম, আচ্ছা। 7 নাম্বার ম্যাটটা মার্ক করা আছে, এটা এমনিও দেখাইতাম। ওই যখন করছিলাম আমি নিজেই, মানে আরো সপ্তাহখানেক আগে, সপ্তাহ 2 আগে মানে এটা এই সপ্তাহে আমি নিজে করছি। ওই সময় চিন্তা করছিলাম যে কোন কোন ম্যাথ গুলো দেখামো, করামো। আমি এই পারি পঞ্চম অধ্যায় পর্যন্ত, এখন আমি আবার নিজে পড়া শুরু করবো, তারপর তোমার পড়াইতে হবে। আপাতত তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াই, আর তুমি মিড টার্ম দাও। ওই এরপর, কারণ আমি তো মিড টার্ম দেওয়ার পরই আমি এক্সটেন্ড করছি, মিড টার্ম দিয়ে বাড়িয়ে কয়েকদিন পর বাড়িয়ে এসেছি। হ্যাঁ, এটা বহুত কাহিনী। না 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 না, ডাল 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 ভাঙ্গে। এই অঙ্ক তুমি যদি করোনা করে যদি মজা পাও না, দেখবা যখন বের হয় মানগুলা যখন মিলে যায় তখন অনেকটা আলাদা একটা মজা পাওয়া যায়। বাসা বসিয়া করবা এগুলা করিয়া, মানে যখন উত্তর বেরবে তখন ভালো লাগবে যে আমি অঙ্কটার অ্যান্সার। অ্যাপ্লাইড মেকানিক্স। আসলে আমি মানে আজকে আমার একটু না ভুলে ভুলে যাইনি, আমার মনে পড়ছিল মাঝামাঝি, বাট আজকে আমি মানে অনেক বাজারে গেছিলাম আর কি। আচ্ছা, যেটা এখন বলবো, আচ্ছা আমরা এটারে 3টে যেহেতু ব্লক আছে, আমরা 3টে সেইভাবে ভাগ করে নেই। দেখো, আচ্ছা দেখি কিভাবে ভাগ করা ভালো হয়। আচ্ছা বইতে, আচ্ছা এইভাবে যদি করি, দেখো এইটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। এই যে দেখো হ্যাঁ হ্যাঁ বলো। কেন 2টা শেপে, কে 3টা তো, এই যে এইটা 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 এইটা, ধরো এইটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এইটা ধরো 3 নাম্বার। এখন এইটা দেখো এখানে কিন্তু 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর এইখানে কিন্তু এটা ডিস্টেন্স কতটা দেওয়া নাই, 5 সেন্টিমিটার। আমার এই একটা জায়গায় যদি দেওয়া থাকে যে এইটার পুরুত্বটা কত, তার মানে তুমি ধরে নেবা যে এইখানে যত পুরুত্ব আছে সবই 5 সেন্টিমিটার, যদি আলাদা দেওয়া না থাকে। এখন এইটা বইতে দেখো, এটা কিন্তু বইতে কিন্তু এইটা কিন্তু চেকন দেওয়া যাইতেছে, বুঝতে পারতেছো যে এটা কিন্তু 5 সেন্টিমিটার নাই, বা যদি এটা 5 সেন্টিমিটার ছাড়া যদি অন্য কিছু থাকতো তার মানে দেওয়াই থাকতো যে এত সেন্টিমিটার এইটা। ঠিক আছে, এখন দেখি, আমরা যদি 1 নাম্বার শেপের ক্ষেত্রে যদি আমরা এটার মানে ওটা কি বলে ক্ষেত্রফল বের করি, তার মানে A1 সমান 10 সেন্টিমিটার গুণ 5, 10 গুণ 5, তোমার 5×50 সেন্টিমিটার একটা ক্ষেত্রফল আসে। আচ্ছা এটুর ক্ষেত্রে এটা দেখো এইখানে, এইখানে এটুর ক্ষেত্রে এইখান থেকে 5 সেন্টিমিটার, এইখান থেকে কিন্তু 5 সেন্টিমিটার গেছে, এই যে এই পুরোটা হচ্ছে যে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার থেকে এইখান থেকে গেছে 5 সেন্টিমিটার, এইখান থেকে গেছে এইটা 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার দুই পেজে গেল, 5 5 10 সেন্টিমিটার যদি দুই পেজে যায়, তার মানে এইখান থেকে কত 20 সেন্টিমিটার না? আর এইখান থেকে যে এই যে এটা কি বলে, এটা কি বলে যে তোমার প্রস্থ, প্রস্থ তো এটা আছে 5 সেন্টিমিটার, এই যে এইখান দেওয়া আছে। দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, তো 20 গুণ 5, 5 20 100, 100 সেন্টিমিটার তোমার এটার ক্ষেত্রফল। আচ্ছা, আর A3 এর ক্ষেত্রে দেখো এইখানে আছে 5 সেন্টিমিটার, এটা তো 25 সেন্টিমিটার, এখানে কোনো কাটাকাটি দরকার নাই, কারণ এটার পুরোটার মানে হচ্ছে 25 সেন্টিমিটার। এই যে প্রস্থের মান পাইছি
দৈর্ঘ্য মান পাইছি 5 সেন্টিমিটার, তো 25 × 5 125 মনে হয়। 4 × 25 100, 25 125 সেন্টিমিটার। আচ্ছা এখন এক্স বার ওয়াই বারটা দিয়ে নেই। তুমি যদি এরকম করে দেখো সমস্যা নাই, আর যদি না করেও দেখাইতে পারো সমস্যা নাই কোনো কিছুতেই। আর ওই যে তোমার ইগুলোর ক্ষেত্রে মানে তুমি এগুলো করতে পারো, তোমার আর এই বারটা রেগুলার দেওয়া লাগবে না, আমি তো দেই না এখন আর। প্রথম প্রথম একটু বুঝতে সমস্যা হতে পারে। আচ্ছা যাই হোক, এখন দেখো এই এক্স ওয়ান এর এক্স ওয়ান, আচ্ছা প্রথমে এক্স ওয়ান এর মান বের করতে পারবো না, কারণ আমার এইখান থেকে এক্স থ্রি, এইটা থ্রিটা দেওয়া রয়েছে। আচ্ছা যাই হোক, যা দিয়ে দিছে মান বের করতে পারলে সেটা ওয়ান দেওয়া দিলে ভালো হতো আর কি, বইতে ওয়ান দিচ্ছে। যাই হোক এখন আমার, আমার যদি এক্স থ্রি মান বের করি, তারপর এক্স টু মান বের করি, তারপর কিন্তু আমরা এক্স থ্রি যেতে পারবো, মানে আনুভূমিক দিকে। আনুভূমিক দিকে আমার এইটার মান যদি বের করতে যাই, তার মানে প্রথমে আমার এই এই শেপটা পাড়ি দিয়ে, তারপর এই শেপটা পাড়ি দিয়ে, তারপর এই শেপে যাইতে হইবে। তাই এক্স থ্রি এর মান প্রথমে বের করতে হইবে। তাই এক্স থ্রি সমান, এক্স থ্রি এর মান হইবে কত বলো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো মানে অক্ষ দেওয়াই তো ভুল করছি। এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, কি করছি? আচ্ছা এই ওয়াই থ্রি আর কি, ওটা মানে এক্স থ্রি বলে ফেলছি ভুলে। দাঁড়াও 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 দাঁড়াও, এইদিকে যাইবে। হ্যাঁ হ্যাঁ, ওয়াই থ্রি। আচ্ছা 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 দেখি। আচ্ছা দেখো এই এইটার তুমি যদি এই ওয়াই থ্রি এর মান যদি বের করতে চাই, তার মানে 5/2 হওয়ার কত কথা, কারণ ওয়াই থ্রি মানে এই দিকের যদি মান বের করতে চাই, এই এই যে এদিকে। আচ্ছা ওয়াই থ্রি 5/2, দেখি দেখি না, এখানে তো আমরা ভুল করছি, মানে এই যে 1 2 3 মানে এই শেপ গুলো দেওয়ার ভুল করছি। আচ্ছা ওয়াই থ্রি, না না সমস্যা নাই। এটা হচ্ছে কোনটা এক্স কোনটা এই রে। ও তাইলে তো, আচ্ছা ওয়াই, এটা যদি ওয়াই থ্রি, এটা যদি এতক্ষণ ধরে তো এক্স বুঝিয়ে তো এটা হয়েছে, ভুল হয়েছে। আচ্ছা ধরো তোমার ওয়াই থ্রি যদি মান বের করতে যাই, তো ওয়াই থ্রি মানে হচ্ছে যে তোমার উলম্ব উপাংশের দিকে, তো উলম্ব উপাংশের দিকে যদি মান বের করতে যাই, উলম্ব উপাংশের দিকে এই যে এই শেপটা 3 নাম্বার শেপের তোমার ভরকেন্দ্র কই আছে, এটা কি হবে বলো? 25/25 মাইনাস হবে কেন তোমার? এই যে এই সেটা তো প্রথমে আছে। তুমি না, এখন বইটা এখন অফ করো, বই দেখার দরকার নাই। বইতে যা করতে করছে, লাস্ট যদি উত্তর না মিললে তখন বই দেখে আবার বিরানোর চেষ্টা করবো মনে। এখন দেখো আমরা যেটা বুঝছি এত 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 কয়দিন, এই খেয়াল করো। এই যে দেখো এই যদি ওয়াই থ্রি এর মান বের করতে চাই, ওয়াই থ্রি মানে এই যে উলম্ব উপাংশের দিকে, উলম্ব উপাংশের দিকে যে ফার্স্ট যে শেপটা আছে, এই শেপের ক্ষেত্রে যে তোমার 25 সেন্টিমিটার, মানে এটা কি বলে, দৈর্ঘ্য না প্রস্থ আর কি, 25 সেন্টিমিটার, উলম্ব উপাংশের দিকে মান আছে 25, মানে 25/2 12.5 হইবে, ঠিক আছে? আর এখন ওয়াই টু এর যদি মান বের করতে চাই, এই দেখো ওয়াই টু এর মান দিয়া ওয়াই টু এর মান 25, এইখান থেকে মান, এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, 20 তোমার নিচে যাইয়া 20 প্লাস তোমার 5/2। আচ্ছা বুঝতে পারছি। দেখো এই যে 2 নাম্বার শেপের আমার যদি ওয়াই মানে উলম্ব উপাংশে যদি যাই, যদি যাই এইটার এইখানে মাঝখানেই তো আছে কেন্দ্রবিন্দু, মানে ভরকেন্দ্র এইখানে আছে না,
এইটা যদি মান বের করতে যাই, এখন দেখো আমার এইটা যাইতে গেলে আমার এইখান থেকে এটার ডিস্টেন্স কতটুকু, মানে এই যে শেপটার ডিস্টেন্স তো তোমার এইটা তো 5 সেন্টিমিটার, এটার মাধ্যমে বুঝছি এটা এইটা 5 সেন্টিমিটার, কিন্তু এইখান থেকে এইখানে ডিস্টেন্স কতটুকু, এইটা যদি হয়ে যায় 25 সেন্টিমিটার, এই যে পুরো যদি হয় 5 সেন্টিমিটার, এইটা যদি হয় 5 সেন্টিমিটার, তার মানে 25 - 5 সেন্টিমিটার না? আচ্ছা দেখো হলে এটা কি y3, আচ্ছা এটা হচ্ছে y2, y2 এর মানে দিয়ে এইখান থেকে, আচ্ছা এখানে লিখে দিই, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, এই যে এইটুকু ডিস্টেন্স 20 প্লাস এই দেখো এইটা যে 5 সেন্টিমিটার, এই যে এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে এইটার বর্গকেন্দ্র হবে 5/2, 5/2 22.5। ঠিক আছে, বুঝতে পারছো? ওই যে ওয়াই টু এর যদি মান বের করতে চাই, তার মানে ওয়াই টু তো এইটার যে লম্ব এতটুকু তো 5 সেন্টিমিটার, বাট এই যে এই শেপটা যে এই ওয়াই অক্ষ থেকে তোমার এই এক্স অক্ষ থেকে তোমার হিসাব করতে হবে, এই এক্স অক্ষ থেকে এই শেপটার দূরত্ব যে 20 সেন্টিমিটার। আমরা ওই আগের অঙ্কগুলো যেভাবে আগে দূরত্বটা নির্ণয় করে রাখছি, যে যদি অক্ষের সাথে যদি না হয়, তার মানে যে দূরত্বটা হিসাব করে দিতে হয় না, এটা তো অক্ষের সাথে নাই পুরোপুরি, যার কারণে দূরত্বটা হিসাব করলে পর 22.5 হয়। এখন যদি ধরো ওয়াই ওয়ান এর মান বের করি, আচ্ছা ওয়াই ওয়ান এর মান দেখো এইখান থেকে এসে 10 সেন্টিমিটার, এসে 25 সেন্টিমিটার, তো 25 সেন্টিমিটার যদি 10 সেন্টিমিটার যায়, এতটুকুর আমার দূরত্ব বের হইবে না? 15 সেন্টিমিটার। আচ্ছা দেখো এইখান থেকে দূরত্ব এসে 15 সেন্টিমিটার, তার মানে 15 প্লাস আগে দূরত্বটা দিলাম, তো এখন এটার ভরকেন্দ্র কি হইবে বলো, ওটা ভরকেন্দ্র কত কি হইবে এখন, 15 প্লাস কি হইবে? 5/2 হইবে কেন? তুমি ওয়াই অক্ষের মান বের করতে আসছো না, ওয়াই অক্ষ উলম্ব উপাংশের দিকে না, তো উলম্ব উপাংশের দিকে আছে কত, 10 সেন্টিমিটার না, তার মানে 10/2 হইবে না? এই দেখো এই 10/2 সমান 15 - 20 সেন্টিমিটার। বুঝতে পারছো? এইখান থেকে অক্ষের সাথে এই যে শেপটা বলকটা না থাকার কারণে আমার প্রথম এইখান থেকে এইখানে যে দূরত্ব, এর আগে অঙ্কটা আমি তোমার দীর্ঘক্ষণ বুঝাইছি এইটাই, যে প্রথমে দূরত্বটা নির্ণয় করে নিতে হবে। দূরত্বটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার, তো 15 সেন্টিমিটার দূরত্ব থাকার পরে দূরত্বটা আগে লিখলাম 15 সেন্টিমিটার, তারপরে হচ্ছে কি এই বলকটার উলম্ব উপাংশ ওয়াই অক্ষের মান বের করতেছি, ওয়াই অক্ষে তোমার কতটুকু আছে, ওটা কি বলে ভুলে গেছি, ওয়াই অক্ষে কতটুকু মান আছে, মানে ওয়াই অক্ষে কতটুকু মান আছে কি মানে দৈর্ঘ্য কতটুকু আছে, দৈর্ঘ্য আছে 10 সেন্টিমিটার, তো 10/2 20 সেন্টিমিটার। আচ্ছা এখন দেখো এক্স ওয়ান এর এক্স কই, আচ্ছা এইদিকে এখন এক্স, তো এক্স থ্রি মান আগে বের করতে হবে। এক্স থ্রি ইকুয়াল টু, এখন এক্স থ্রি এর মান কত হইবে, হইবে কত বলতো? হ্যাঁ হ্যাঁ 5/2, এক্স থ্রি 5/2। আচ্ছা এক্স থ্রি 5/2 এইদিকে যাইতেছি। আচ্ছা এক্স টু এর মান হইবে কত? হ্যাঁ এটা বলতে পারলে বুঝবো, তুমি এতক্ষণ যা বুঝাইছি সব বস্তু। 13/2 বুঝো নাই, তার মানে এতক্ষণ যা বুঝাইছি কিচ্ছু বুঝো নাই, মানে হুদাই পেশাল বসতে মনে হয়। এখন এখন দেখো, আচ্ছা যাবো তার বুঝছো, তুমি কিছুই বুঝো নাই বুঝছি। এই যে দেখো এই দুই দুই নাম্বার শেপ কি এতটুকু না, তো দুই নাম্বার শেপ এতটুকু, তো আমার এই ওয়াই অক্ষ থেকে এই দুই নাম্বার শেপে যাইতে গেলে আমার এই এই প্রথমে এতটুকু ডিস্টেন্স একটা আছে না, আর 30 সেন্টিমিটার তো পুরাটা, আমার তো পুরাটার তো মান বের করতেছি না, আমি বের করতেছি এই ব্লকটার, এই দুই নাম্বার ব্লকটার মান বের করতেছি। দুই নাম্বার ব্লকটার আমার ভরকেন্দ্রের মান বের করবো, তো ভরকেন্দ্র দুই নাম্বার ব্লকটার ভরকেন্দ্রের মান বের করতে গেলে 30 সেন্টিমিটার 30/2 হইবে কেন, তাহলে তো পুরাটা এসে পড়ে পুরাটার শুনতে পারতেছ না?
আচ্ছা, তার মানে তো তোমার এই যে 13 থেকে তোমার এই পাশ থেকে 5 সেন্টিমিটার যাবে, এই পাশ থেকে 5 সেন্টিমিটার যাবে। তো এইখান থেকে 5 সেন্টিমিটার আসলে কোনো যাইবে না, কারণ আমরা এতটুকু যেহেতু পার করে যাবো, এইটার উপরে থেকে মানে এই অক্ষ থেকে এদিকে যাইতেছি, সেহেতু এইটার উপরে দিকে কিন্তু যাইতে হবে আমার। এই ডিস্টেন্সটা কিন্তু পড়তে আছে এগুলোকে যাইতে গেলে, তার মানে এই ডিস্টেন্সটা কত, 5 সেন্টিমিটার কিন্তু। তো 5 প্লাস, এখন কিন্তু 13 ভাগ, এখনো কিন্তু 13 ভাগ ওই 2 হইবে না, বা 25 ভাগ ওভার 2 হইবে না কিন্তু। এইখান থেকে 5 সেন্টিমিটার গেলে কিন্তু 25 থেকে, কিন্তু 25/2 হইবে না, কারণ তোমার এইখান থেকে এই ব্লকের এই পেজটা কিন্তু 5 সেন্টিমিটার যাইতেছে, এটা হচ্ছে অন্য ব্লক। এই ব্লক কিন্তু আমার হিসাব আইতেছে না, এই ব্লকটা মূলত 20 সেন্টিমিটারের। 20 সেন্টিমিটার যেহেতু এইটু, তার মানে 20/2, তো 20/2 হচ্ছে 10, আর 10 আর 5 15 সেন্টিমিটার। আচ্ছা, এখন x1 এর মান হইবে কত, এখন বলো x1 এর মান কত হইবে এক নাম্বার শেপে, একদম কর্নারের। দেখো, এইখান থেকে আমি এই ব্লকটা যাইতে গেলে, এই যে এই ব্লকটা যাইতে গেলে আমার কতখানি জায়গা আমার পাড়ি দিয়ে যাইতে হয়, তুমি এই জায়গায় খেয়াল করো। তোমার এইখান থেকে আমি এক্স এর দিকে যাইতেছি, এক্স এর দিকে আনুভূমিক দিকে যাইতেছি, এক্স এর মান বের করতেছি না, x1 এর মান বের করতেছি না, এক্স মান তো আনুভূমিক দিক। তো আনুভূমিক দিকে তোমার যাইতে গেলে এইখান থেকে এতটুকু পথ পাড়ি দিয়ে তোমার এই জায়গায় যাইতে হইবে। তো এতটুকু পথ কতটুকু, এইটাকে আগে যোগ করে তারপর তোমার এইটুকুর মান বের করতে হবে। তো এতটুকু পথ কত, ফুল যে এই যে মানটা এইখান থেকে এই পর্যন্ত 30 সেন্টিমিটার, আর এইটা মাত্র 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার থেকে যদি 30 সেন্টিমিটার থেকে যদি 5 সেন্টিমিটার বিয়োগ করি, দেন আমার এইটুকুর মান তো হবে 25 সেন্টিমিটার। এই যে আমার পথটা, এই পথটা হচ্ছে 25 সেন্টিমিটার, এইটাকে লিখলাম 25 প্লাস। এখন আমার এই ব্লকটা এখন আমি ফাইনালি ভরকেন্দ্র বের করতে পারবো। ভরকেন্দ্র কি, 5/2। আচ্ছা, 5/2 হচ্ছে 2.5, আর 25 প্লাস 2.5 27.5। আচ্ছা, এখন বইয়ের সাথে মিলেই যে এগুলোর মান আসলে ঠিক আছে কিনা। x1, আচ্ছা যাই হোক, এক্স এর তিনটা মানের একটা হচ্ছে 2.5, আচ্ছা যে পাইছি এটা 2.5, এক্স এর আরেকটা মান দিয়া এক্স 15 সেন্টিমিটার, আর এক্স এর আরেকটা হচ্ছে 27.5, আচ্ছা 27.5। আর ওয়াই এর তিনটা মান 12.5, কই, এই যে ওয়াই থ্রিটা বা ওয়াই টু 22.5, ঠিক আছে, ওয়াই আছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে এখন তো মানে একদম ইজি, এক্স বার ইকুয়াল টু a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3, a1 প্লাস a2 প্লাস a3। আর এইখান থেকে ইত্যাদি 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 মান বের করলে আবার এক্স ওয়াই বারের, আচ্ছা বের করে দেখানো লাগবে। হ্যাঁ, 8 নম্বর অঙ্কটা, এই তুমি এই 7 নম্বর অঙ্কটা কে আগে বুঝছো এইটা বলো, কারণ তুমি যে অঙ্ক পরবর্তীতে করতে যাও, এই তোমার এই যে থিওরি, এটা মাথায় রাখা লাগবে যে তোমার যা বুঝাইছি যে কোন একটা শেপে যাইতে গেলে ওইটার যে ডিসটেন্স অক্ষ থেকে ওই অক্ষরা পর্যন্ত, তোমার অক্ষরা আগে হিসাব করে যাওয়া লাগবে যে অক্ষরা থেকে ওইটার ডিসটেন্স কতটুকু আছে। তুমি 7 নম্বর অঙ্কটা ভালো মতো বুঝছো, তুমি ভালো মতো দেখো, এটা দেখো, প্রয়োজন তাকাইয়ে কি করছি, তারপর তুমি দেখো যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এই যে y3 y2 y1 x3 x2 x1 এর মান কিভাবে বের করছে তার একবার প্রয়োজন দেখো। যদি না বুঝো তুমি জিজ্ঞাসা করো, সামনে যাইয়ে প্রয়োজন আবার বুঝানো লাগবে, এটা যেন না হয়।
আচ্ছা ঠিক আছে, 11টা 34 বাজে, ঠিক আছে কিছুক্ষণের মধ্যে হয়তো বের করে দেবে, 11টা 40 দিকে মনে হয় বের করে দেবে। যাই হোক, 8 নম্বর অঙ্ক, হ্যাঁ এই যে এইটা আপনার ত্রিভুজের, তারপর বৃত্তের এই যে সূত্রগুলো গতকালকে আমরা দেখছি, ও আজকে মনে হয় না এই চ্যাপ্টার শেষ করতে পারবো, কারণ এই চ্যাপ্টারে কালকেও লাগতে পারে। আচ্ছা কালকে ওই চ্যাপ্টার দেখা লাগতে পারে। আচ্ছা দেখাই প্রয়োজনে কালকে তোমার কিছু অঙ্ক দেখাই দি, মানে যেগুলো তুমি বাসা বসে করবা, করলে পর ধরো এই বই মোটামুটি আয়ত্তে এসে যাবে। আয়ত্তে এই যেগুলো করাইছে এগুলো করলেই মানে এরপর আর লাগে না, আমার মতে এরপর আর লাগে না, তুমি পাস করার জন্য হোক আর এ প্লাস করার জন্য হোক, দোনো দিকে এনাফ। দেয়া আছে আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আচ্ছা, আচ্ছা এইখানে লিখলাম কেন, কারণ এইখানে এইটার মধ্যে আছে 10 সেন্টিমিটার, it is a 20 সেন্টিমিটার, is 10 সেন্টিমিটার। আচ্ছা দেখো, এইখান থেকে তুমি যদি এই অঙ্কটা মানে 24, আচ্ছা তুমি বলছো 25 4 মনে হয়। আচ্ছা এই মানে তুমি এই অঙ্কটা দুই ভাবে করতে পারো। প্রথম হচ্ছে তুমি বলছি কি দেখি আমি, এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্র নির্ণয় করো। আচ্ছা দেখাই দিতে, ওইটা আমি একটু নিজে চিন্তা করে লই ওরা কিভাবে করছে। আচ্ছা বুঝতে পারছি, পেন্সিল আছে আমার এইখান থেকে, এটা আবার মোছা লাগবে তোমার বুঝাইতে গেলে। আচ্ছা তোমার বুঝাই, তুমি বুঝবা না। আচ্ছা এই যে স্কেলারি যদি এইভাবে ধরি, এইখানে ধরলে পর নিচেটা শেপ হইছে না, এইটা এটা তো তোমার আয়তক্ষেত্র নাকি, আয়তক্ষেত্র যে কিভাবে বর্গকেন্দ্র বের করে এটা তুমি দেখছো, জানো এতক্ষণ তো আয়তক্ষেত্র বের করছি। আচ্ছা দেখো আয়তক্ষেত্র এইখান থেকে, তো এটা আঁকি সমস্যা নাই। আচ্ছা আয়তক্ষেত্র যদি হয়, এইটা তুমি, এটা ধরো 1 নাম্বার শেপ, এটা আমি দিতে আসি না। আচ্ছা এইটার তুমি যদি আয়তক্ষেত্র বের কর, হ্যাঁ হ্যাঁ, এইটা যদি তুমি যদি মান মান বের করো, তারপর যদি তোমার এইটা এইটা যে একটা শেপ, তুমি যদি এইটার মান বের করো, তারপর যে এই একটা শেপ, তারপরে এই একটা শেপ, মোট হচ্ছে যে এইটা হচ্ছে যে তোমার, না হেলে তাই এইটা হিসাব করা লাগবে না, কারণ এটা তো এটার মধ্যে এটা কি ফাঁকা অংশ, এটা তো বলে নাই। দেখি তো, এটা ফাঁকা অংশ হলে ঝামেলা আছে, দেখে নি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এইখান থেকে ওরা এটা বিস্তারিত লিখেছে নাই। এই যে দেখো এই যে এইটা আছে না, এইটা হচ্ছে তোমার ফাঁকা অংশ। এখন তুমি এই পুরোটার, আমি এইভাবে করাইতেছি না, তোমার এটা বুঝাইতেছি এইভাবে করা যায়, আর এইভাবে যদি এইভাবে চাইলে করাইতে পারি, বাট একটু সময় লাগবে। এই বইটি যেভাবে করছো এইভাবে একটু পরে করাইতেছি। তুমি যদি এখন এই এইটার মান বের করো প্রথমে, x1 ধরো, এটা যদি 1 নাম্বার শেপ ধরো, এটা x1 বের করলা, y1 বের করলা, আর a1 a2 a3 a4 চারটে শেপ হইবে। আর বইটি যেভাবে করছো এইভাবে মানে একটা শেপ ধরে তারপর ওইখান থেকে দুইটা বিয়োগ দিচ্ছে, ওইটা আমি পরে দেখাইতেছি। আচ্ছা দেখো, এইটার চারটার প্রথমে ক্ষেত্রফল বের করবা, চারটার ক্ষেত্রফল বের করবা, চারটার x1 x2 x3 x4 বের করবা, তারপর চারটার y1 y2 y3 y4 বের করার পর ওই সূত্রে যাইয়া জাস্ট লাস্টে তুমি, আচ্ছা এই যে সূত্র তোমার দেখান লাগবে, এইটার দেখা মনে, আচ্ছা লাস্টে তোমার যে এই যে এটা কি কি বলে, বৃত্তটার,
হ্যালো, শুনতে পারতেছো? বেরার হয়ে রয়েছে, আচ্ছা ঠিক আছে। দেখো, এক নম্বর শেপ, দুই নম্বর শেপ, তিন নম্বর শেপ যদি ধরি, ধরার পর তিনটা চার নম্বর শেপ, চারটা তুমি ক্ষেত্রফল বের করবা, চারটা x1 y1 এর মান বের করবা, বের করার পর তারপর তুমি লাস্টে যাইয়া তুমি ওই সূত্রটার জায়গায় এই যে এইটার তুমি মানটা যদি বিয়োগ করে দাও, এটার ক্ষেত্রফল আর এইটার যাইয়া x এর মান এবং y এর মান যদি শুরু থেকে বিয়োগ করে দাও, তার মানে তোমার এইটার উত্তরে এসে যাবে। আর আরেকটা জিনিস করতে পারো, যেটা বইতে করতে, সেইটা আমি তো এখন দেখাইতেছি। আর এই টিপেটা যদি দেখাইতে চাই, তার মানে তাহলে আর একটু সময় লাগবে, আর এই টিপেটা করতে গেলে তোমার একটু ঝামেলা বাঁচবে। আর তুমি আর আমি প্রথমে যদি এই অঙ্কটা করতে যাই, তার মানে এত কিছু হিসাব করবো না, যেভাবে আছে এরকম করতে করতে থাকবো। মানে বইতে যেভাবে আছে এটা 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 এখন শিখানোর পর এখন আর কি করবো আর কি। আমিও যখন এই প্রথম এই সব অঙ্ক দেখছি, এত ইজি, মানে ওই আগের মতো করে ফেলামো, বাট এটা আরো ইজিলি করা যায়। সেইটা আমরা যদি এইটা যদি টাইম নিয়ে যদি বাড়াই ফেলাই, আচ্ছা আলক্রম দিয়ে বাড়াই, আচ্ছা এটা যদি টাইম নিয়ে বাড়াই, দেখো এইখান থেকে টাইনে যদি বাড়াই, বাড়ানোর পর এইটা দেখো, এটা স্কোয়ার একটা শেপ আসছে না? এখন স্কোয়ারের শেপের তো আমি মানে ওয়াই এর মান বা এক্স এর মান, এইটা তো টু দ্বারা ভাগ করলেই তো এটার ফর কেন্দ্র বাইরে যায়। আর স্কোয়ার একটা জিনিসের তো আসলে কি স্কোয়ার না, এটা আমার আঁকতে যাই স্কোয়ারের মতো হয়ে গেছে, বাট স্কোয়ার না, এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যাই হোক, এটা তো মানে বর্গকেন্দ্র তো একদম মাঝি, মানে ওয়াই বাই টু বা এক্স বাই টু যাই করি না কেন, প্রতিসম হয় না, প্রতিসম হবে না, কারণ এইখান থেকে এই অংশটা ফাঁকা, এই অংশটা কিন্তু আসলে ছিল না। এই অংশটা আর এই অংশটা কিন্তু ফাঁকা। তো ওরা এখন আমার কি করতে হবে, এই পুরাটার আমরা ফরকেন্দ্রের মান বের করবো, পুরাটার ফরকেন্দ্রের মান বের করিয়ে, এই অংশটা আমার আগে ছিল না, এবং এই অংশটা বইতে ওরাই বলে দিচ্ছে এই অংশটা ফাঁকা। যদিও তোমার প্রশ্নে বলা নাই, কিন্তু মানে এইখানে প্রশ্নে বলা নাই, বাট তোমার ওই সেমিস্টার ফাইনাল প্রশ্নে বলবে অবশ্যই। আর এই মাঝখান যদি এরকম কোনো গোল্লা কিছু একটা থাকে, তার মানে বুঝবে এটা ফাঁকা। এখন আমি করবো কি, আচ্ছা ওরা কি কি দিচ্ছে, এটা এক নাম্বার দিচ্ছে, এইটা দিচ্ছে দুই নাম্বার, এটা দিচ্ছে তিন নাম্বার। এখন আমি পুরাটার মান বের করিয়া যদি টু আর থ্রি যদি বিয়োগ করে দিই, তার মানে তো আমার বাকি যেটা থাকে ওটা মান বেরোবে, তাই না? আচ্ছা এখন দেখো, এ ওয়ান এর মান, আচ্ছা এখন কিন্তু মানে এই যে এইখান থেকে আঁকা দিকটা বুঝছো না শুধু, এইটা এই শুধু এ ওয়ান মানে কিন্তু তোমার, দাঁড়াও, এটা হচ্ছে টু, এইটা মানে টোয়েন্টি, এই যে এটা মান কত, দাঁড়াও দেখিয়ে লই, এই যে 20, হ্যাঁ এ ওয়ান 25 গুণ, এই চিত্রটা আবার আঁকলে ভালো হইতো আর কি পাশে, কারণ এই যে আঁকাকির ফলে এখন যাই, তিন নাম্বার, দুই নাম্বার, আর এক নাম্বার, আচ্ছা 25, 20 আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার আছে। আচ্ছা এখন যদি এ ওয়ান এর মান বের করতে চাই, এ ওয়ান যে তোমার এ ওয়ান কত, এই যে 25 সেন্টিমিটার গুণ 20 সেন্টিমিটার, এই যে পুরা মানে আয়তক্ষেত্রটা, তাহলে 25 গুণ 20 সেন্টিমিটার, তোমার 25 গুণ 20 হয় কত, সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা এর আগে কি এই মানে ক্ষেত্রফল যেগুলো বের করছে, সেগুলো কিন্তু স্কয়ার দিনে আমার মনে নাই আর কি, বইতে মাত্র দেখতাম, আমারও নিজেরও খেয়াল নাই। ক্ষেত্রফল বের করলে কিন্তু মানে ক্ষেত্রফল মানে স্কয়ার দিতে হয় আর কি। এখন এ টু মানে তোমার বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার মনে হয় বৃত্তের ক্ষেত্রফল বইতে কি, পাই/4 পাই আর স্কয়ার না? আরে আমি দিয়ে দেখি একটু, ক্যালকুলেটর দিয়ে একটু দেখি, পাই আর স্কয়ার আর কত এখানে, 5 স্কয়ার, 78.553, আচ্ছা ঠিক আছে, পাই আর স্কয়ার ঠিক আছে। ওরা পাই/4 ইন্টু 10 স্কয়ার কি করছে জানি না। আচ্ছা আমরা যারা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তো পাই আর স্কয়ার দিয়ে যদি পাই গুণন আর স্কয়ার মানে আর এর মান আছে 5 স্কয়ার,
ফাইভ স্কয়ার দিলে পর মান আসে যে তোমার কত আসলো, আর 70 78.53, হ্যাঁ 539 আছে 54। আচ্ছা 4 সেন্টিমিটার। আচ্ছা A2, এখন A3 হচ্ছে এরিয়া। আচ্ছা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ভূমি হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই যে তুমি ম্যাথমেটিক্স 3 তে মনে হয় পড়ছো, এখন মনে নাই। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল। ম্যাথমেটিক্স 3 বইরই তো এইসব নিয়ে, ত্রিভুজ আয়তক্ষেত্র এগুলো নিয়ে। আচ্ছা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ। আচ্ছা এই যে ত্রিভুজটার ভূমি, এই যে ত্রিভুজটা, এই 3 নাম্বার শেপটা কিন্তু আমরা মান বের করতেছি। এটা মানে এটা ক্ষেত্রফল কত? তো এটা ক্ষেত্রফল কত? হাফ গুণ ভূমি। ভূমি কতটুকু, এটা এখানে আসতে কতটুকু? এইটা যে তোমার 20 সেন্টিমিটার, ঠিক আছে, এইটা হচ্ছে 20 সেন্টিমিটার। আর তো অবশ্য মান দেওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লিখি নেই, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা তার মান বলতো এটা ভূমি কত সেন্টিমিটার? হ্যাঁ বলো, এই এই চিত্র দেখে বলো এই ত্রিভুজটার ভূমি কত সেন্টিমিটার? কেন 25 - 10 হইবে কেন? 20 - 10 না, এইটা এই। হ্যালো, না শুনিনি তো। এইখান থেকে তোমার তো এই পুরোটার মান তো হচ্ছে যে 20, আর এইটুর মান হচ্ছে 10। 20 থেকে 10 যদি বাদ দিই তাহলে তো এইটুকুর মান বের হইবে। তো এইটুকুর মান তো হইবে যে 20 - 10 বা 10 সেন্টিমিটার। বুঝতে পারো নাই? আচ্ছা আর উচ্চতা, উচ্চতা মানে এই দিকটা মান কত? এখন বলো এই দিকটা মান কত? এই দিকটা মান কিছুটা তো দেওয়ার কথা। আচ্ছা দেখি কি দেয়া আছে। হ্যাঁ এই এইটা হচ্ছে 25 - 10, আর এটা হচ্ছে 20 - 15। আচ্ছা 10 15 150 ভাগ 2, 75। 75 হয়েছে না? হ্যাঁ হ্যাঁ 75, এই যে স্কয়ার সেন্টিমিটার স্কয়ার দিবে। আচ্ছা এখন x1 x2 x3 এটা মান বের করতে হবে। x1, আচ্ছা এই একদম সাথে দিয়ে দিবে। এক্স ওয়াই, আচ্ছা x1 এদিকে আনুভূমিক উপাংশের দিকে x1 এর মান কত বলো? হুম, একদম ইজি। কত? হ্যাঁ 25/2 বা যে তোমার 12.12.5। আচ্ছা x2 এর মান কত? x2 এর মান হ্যাঁ 10 হইবে। x2 এর মান বইতে 10 আছে না? হ্যাঁ 10 সেন্টিমিটার। কারণ দেখো আমার আমার আঁকাটা হয়তো ভুল হইতে পারে, না ভুল হয় নাই। এই যে দেখো ওরা বইতে দেখো এই নিচের চিত্রটা দেখতে পারো। ওরা একদম এই যে ত্রিভুজটা যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুর মান এইখান থেকে এই ওয়াই অক্ষ থেকে 10 সেন্টিমিটার দূরে ওরা নিজেরাই দিয়ে যাচ্ছে। আমার তো লাগবে মূলত কেন্দ্রবিন্দুর মানটা, আর কেন্দ্রবিন্দুর মান ওরাই দিয়ে যাচ্ছে যে x2 x অক্ষের দিকে আনুভূমিক উপাংশের দিকে, এটার মান হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা 10 সেন্টিমিটার। আচ্ছা x3 কত হইবে? এই যে এবার হচ্ছে ঝামেলা, কারণ এবার তোমার সূত্র আসবে ওই যে কাঙ্ক্ষিত যে সূত্র ত্রিভুজে। আচ্ছা তুমি আগে বলো কি x3 বের করতে গেলে কি লিখতে হবে? হ্যাঁ এইটুকু অবস্থা এতেই সন্তুষ্ট। পরেরটা আমি দেখাইতেছি, কারণ আহ, ত্রিভুজের ওগুলা এখন পর্যন্ত দেখাইনি। আচ্ছা দেখো, ত্রিভুজের সূত্র যদি তোমার বড় থেকে বড় মানে ত্রিভুজের তোমার আগে এটা ইমাজিন করে নিতে হবে যে এটা তো তুমি আমি সবাই বুঝি, সাধারণ একটা জ্ঞান আছে আমাদের যে এটা ভরকেন্দ্র কই হতে পারে। এটা ভরকেন্দ্র এইখানে না? এইখান থেকে বা এই এই আশেপাশে, এইখান এই এক্স্যাক্টলি এই জায়গার আশেপাশে কোন জায়গায় একটা এক জায়গায় হবে, কারণ এদিকে তোমার এই যে এই জায়গাটা বড় বা এই জায়গাটা ছোট, যাই হোক এইখান থেকে একটা কোন জায়গায় হইবে। এখন তোমার ভরকেন্দ্র এইখান থেকে, তোমার এইখান থেকে তুমি যাবা ভরকেন্দ্রের দিকে, এইখান থেকে এই এই পথটা দূরত্বের পথ না, যদি দূরত্বের পথ হয়
তার মানে তোমার সূত্র যে 2/3। আর যদি তোমার এই এই ত্রিভুজ যদি থাকতো এইভাবে, এইখান ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, এই যে থাকতো, তাই হচ্ছে 1/3। এখন এইটা যে তোমার এইখান থাকতো অবশ্যই এটার তোমার কি বলে ভরকেন্দ্র এইখান থাকতো। তো এইখানে যদি থাকতো তোমার তোমার যদি এটা মান বের করতে চাইতো, তাই 1/3 আর। আর তুমি যেহেতু তুমি এইখানে আবার যদি তোমার এইখানে থাকতো যদি অক্ষ, এইখানে যদি থাকতো ওয়াই অক্ষ, তুমি যদি এইখান থেকে যদি এদিকে আসতা, তার মানে তোমার হইতো আবার 2/3। কারণ তুমি দূরত্ব দূর থেকে দ্বারা দিকে আসতে, মানে দূর থেকে আসতেছে তোমার কিসের দিকে, মানে ভরকেন্দ্রের দিকে। আবার যদি তোমার যদি অক্ষটা যদি এই এক্স অক্ষ এইখান থেকে যদি বলতো উপরে থেকে নিচের দিকে আসতো, আসে তখন কিন্তু 2/3 আর হইতো। এখন তোমার এইখান থেকে তুমি কিন্তু দূর দূর থেকে এই যে এই জায়গা থেকে এই ভলকানোর দিকে যাইতেছো, যেটা কিন্তু দূরে, এইখান থেকে তোমার অনেকটাই দূরে, আর এইখান থেকে কিন্তু কাছে। আমরা দূর থেকে যেহেতু যাইতেছি ভলকেন্দ্রের দিকে, তার মানে তোমার এক্স, হ্যাঁ x3 প্লাস 2/3r। আচ্ছা আর এর মান কত? আর এর মান মানে 2/3 আর, আর বলি কেন, এটা হচ্ছে 2/3 এইখান থেকে যে দূরত্বটা হইবে সেই দূরত্বটার মান। আচ্ছা এখানে দূরত্বটা কত? এইখান থেকে 20 মাইনাস এখানে 10 সেন্টিমিটার আগে লিখছি, তার মানে এইটুকুর মাঝে 15। তো 2/3 ইন্টু 15 দিলে হয়ে যায় 3 15 গুণে 30, 30 3 দ্বারা ভাগ দিলে আসে যাইয়া 10, 10 আর 10 20, এক্সটেন্স দিয়ে 20 সেন্টিমিটার। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা আমি দেখবো মনে কি উঠছো, একটু পরে আমি জিজ্ঞাসা করবো মানে তোমার y1। আচ্ছা y1 এর মান হইবে কত? y1 এর মান হচ্ছে 20/2 সমান 10 সেন্টিমিটার। আচ্ছা y2 এর মান হইবে কত? হ্যাঁ এইখানে দিয়ে দিচ্ছে যাইয়া একদম ফরকেন্দ্রের মান 10 সেন্টিমিটার। আচ্ছা y3 এর মান কত? এখন বলো তুমি, দেখি কি শিখছো। হ্যাঁ 10 প্লাস 2/3, তারপর গুণ কত হইবে? আচ্ছা তোমার এইখান থেকে এতটুক ছিল যে 10 সেন্টিমিটার, এইখান থেকে এখন তোমার দেখতে হবে যে এইখান থেকে এতটুকু কত সেন্টিমিটার। এইখান থেকে এতটুকু তোমার 10 গেলে এটা পুরো হচ্ছে 20 সেন্টিমিটার, 20 মাইনাস 10, 10 সেন্টিমিটার। তো তার মানে এইখান থেকে 10 সেন্টিমিটার আমরা এর আগেও তো বের করছি। ধরো এটা আয়তক্ষেত্র হইতো, সাপোজ ধরো আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্র হলে তোমরা 10 সেন্টিমিটার তোমরা আমি এদিকে যোগ করার পর এইখান থেকে কতটুকু থাকতো, আর হইলে পর অতটুকু ভাগ 2 দিয়ে দিতাম। সেম তোমার এইখান থেকে এতটুকু মানে 10 সেন্টিমিটার। তো এটা যদি ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে, 10 দুগুণে 20, 20 ভাগ 3। আচ্ছা 20 ভাগ 3 আর 6.66 প্লাস আচ্ছা 16.6667 লেখা যায়। আচ্ছা 6.67 সেন্টিমিটার। আচ্ছা y3 এর মান বের হইছে। এখন তো আর কিছুই নাই, a1 a2। আচ্ছা এখন দেখো ওরা বইয়ে দেয় এরা, এই যে দেখো ওরা আমার শুধু মান বের করতে বলছিল যে এইটা এই যে এই শেপটার মান বের করতে বলছে, এবং এই যে মধ্যে যে বৃত্তটা আছে এই বৃত্তটা হচ্ছে ফাঁকা অংশ এইখানে। ঠিক আছে, এই বৃত্তটার এইখানে ফাঁকা অংশ মানে এইটা বাদে এই পুরোটা মান বের করতে বলছে। কিন্তু আমরা কি করছি, এইখান থেকে এই চিত্রটা দেখো, আমরা কি করছি এইখান থেকে আমরা আবার এটা বৃদ্ধি বৃদ্ধি করে আমাদের অঙ্ক করার সুবিধার্থে এই যে একটা আমরা ই শেপ আনছি, তোমার এটা টুইস্ট করে না, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র আনছি। তো আয়তক্ষেত্র আনার কারণে আমার এইখান থেকে এই ত্রিভুজটা আসছে এক্সট্রা। আর আমার তো এই ফাঁকা অংশ, এই ফাঁকা অংশের মান তো আমার বের করতে বলে নাই, এই 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 ফাঁকা অংশের কোনো ভরকেন্দ্র নাই। তো এটার কোনো ভরকেন্দ্র নাই, আর এটা তো আমরা সুবিধার সুবিধা হিসেবে সুবিধার্থে আমরা এই ত্রিভুজ শেপটা তো আনছি, এবং এই দুটো আসছে, এই দুটার তো ভরকেন্দ্র নাই। আচ্ছা সেক্ষেত্রে আমার এই দুটো শেপের যে মান বের হয়েছে এটা আমার বিয়োগ করতে হবে। তো আমরা যদি এক্স বারের মান বের করতে যাই, a1 x1 মাইনাস 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 দিতে হবে তোমার a2 x2 মাইনাস a3 x3।
মাইনাস কেন? এই সময় তো এটাই বললাম যে আমি এ টু এর আছে ফাঁকা, আর এর ফাঁকা, আর ফাঁকা অংশের তো কোনো ভর কেন্দ্র নাই, ভরই নেই, ভর কেন্দ্র আসবে কই থেকে? আর যে এই যে 3 নাম্বার শেপ, 3 নাম্বার শেপ, এটা তো এটার তো কোনো ভর কেন্দ্র নাই, বা এটা আসলে বাস্তবেই তো নাই। এটা তো আমরা হিসাব ক্ষেত্রে ধরছি যাতে এটা একটা আয়তক্ষেত্র শেপ হয়, আর আয়তক্ষেত্র হিসাব করার ক্ষেত্রে ইজিলি আমরা 2 দিয়ে ভাগ করে এগুলো ভর কেন্দ্র বের করতে পারছি। তো এখন a1 মাইনাস a2 মাইনাস a3 হবে এই তোমার যে মূল ক্ষেত্রফল থেকে a2 মাইনাস a3 যাইবে, কারণ মূল ক্ষেত্রফল থেকে এখানে কিন্তু আসলে বাস্তব অক্ষে a2 আর a3 নাই। আচ্ছা, এটা যে মান বসাই, a1 x1 এর মান কত? a1 এর মান হচ্ছে 500 গুণ x1 এর মান 12.5 প্লাস মাইনাস a2 x2, a2 78.54 গুণ x2 10 মাইনাস a3 75 গুণ 20। আচ্ছা, 500 মাইনাস 78.54। আজকে কি কলেজে গেছিলা? গুড। ওই ফোর্থের ওকে তো মনে হয় মেয়ে আসছে, ওকে মধ্যে একজন না দুজন, আল্লাহ জানে, আসছে তো মনে হয়। এখন ক্লাস ওই রকম পুরোদমে শুরু হয় নাই, কারণ ওই ওরা দেখলাম নির্বাচন টির্বাচন করতেছে, কেডা হইবে এখন নেতা, কারণ ছাত্রলীগ পড়ে গেছে, আর মাঠ কিন্তু দখল করা লাগবে। ওই যারা ট্রাফিকে কাজ করবে ওনাকে আবার আলাদা সার্টিফিকেট দিয়ে আবার বৈষম্য তৈরি করছে। না, ফোর্থের কেউর সাথে এই পরিচয় নাই, ছিল একজনের সাথে, ওর লগে ও জুনিয়র, তো জুনিয়র দেখে ওইভাবে আর কি মিশি নাই, মানে ফার্স্টে তো আমি বুঝিনি যে এক্সিডেন্ট করে আবার ওদের ফিরে যেতে হইবে। আচ্ছা, a1 y1 মাইনাস a2 y2। আচ্ছা, y বের করার ক্ষেত্রে কিন্তু সেম, a3 y3 y1 a1 মাইনাস a2 মাইনাস a3। আচ্ছা, a1 কত? 500 গুণ y1 10 মাইনাস 78.5 গুণন 10 মাইনাস a3 কত? 75 মাইনাস গুণ y3 16.67, 500 মাইনাস 78। এই অঙ্কটাই মনে হয় ইতে আসছিল, ওই ইতে মানে মিড টার্মে। জানি না। মাইনাস 75 সমান 8.5, 8.5 হয়েছে না ওয়াই বার? হ্যাঁ, 8.56 আর কি। হ্যাঁ, 8.56 সেন্টিমিটার। আচ্ছা, অঙ্কটা বুঝছো না, কোনো তো সমস্যা নাই, আর বিরাট অঙ্ক। এটা তুমি পরীক্ষার সাথে করলে আরো বড় হইবে, আমি তো চাপাই টাপাই করছি আর কি। আর এটা তুমি আস্তে আস্তে করতে হবে, এইসব অঙ্ক তাড়াতাড়ি করলে পর তুমি যতই মানে প্র্যাকটিস করে যাও, ওই সময় উৎসবে খুশিতে অনেক তাড়াতাড়ি করে ফেলাবা,
দেখবা না এটা আসছে এই অঙ্কটা মিড টার্মে আসছে আর ফাইনালে আসছে, ফাইনালে এইটা আসছে, ফাইনালে এইটা আসছে। দেখছো, আর মিড টার্মে আসছে এইটা, এই অঙ্কটা, এই অঙ্কটাও একটু ডিফারেন্ট, মানে এটা আলাদা আলাদা একটা শেপ বানাইলে তিনটে শেপ হইবে আর কি। কয় নাম্বার এটা? 11 নম্বর। হ্যাঁ 11 নম্বর। আজকে কি আর করবা নাকি? আচ্ছা তুমি এই আজকে কয়টা করাইছি? 8 নাম্বার পর্যন্ত। আর 1 থেকে 8 নাম্বার তুমি করে আমার ছবি তুলে দিয়ে দিও, দেখ মানে কি করো। এক থেকে যা আছে, এক থেকে সবগুলো করা লাগবে না, কারণ এক থেকে ধরো আই শেপ, যেটা আই শেপ, টি শেপ, তারপর তোমার এই এল এল শেপটা করা লাগবে। আই শেপ আর টি শেপের যে কোনো একটা করলে হবে, কারণ এই দুটো একই সেমই। না না না, দুইটা সেম কেমনে? না প্রতিসম তো আবার ওইটা না। আমি বলি তোমারে, প্রতিসম যেগুলো ওগুলো একটা করবো, আর প্রতিসম, আচ্ছা এটাও 3 নাম্বার আর 5 নাম্বার দুটোটাই এল শেপ, এই দুইটার যে কোনো একটা করবো। 6 নাম্বার 7 নাম্বার, 7 নাম্বারটা করবো, কারণ 6 নাম্বার 7 নাম্বারের, 7 নাম্বার একটু প্যারাদায়ক, এটা করবো। 6 নাম্বারটা পারলে করবো, আর প্রথম দিক দিয়ে একটা করবো। আর এই 4 নাম্বারটা মাস্ট করবি, কারণ এর অনেক সাল আসছে 97, 7, 18, 20, মোটামুটি আর কি। ধরো এক একটা টাইপের এক একটা অঙ্ক করি জানো তুমি, বুঝে বুঝে আর কি। একটা আর কি দুইবার করার দরকার নাই। ধরো যেটা প্রতিসম, প্রতিসম একটা দেখা, তারপর ধরো আই শেপ আছে দুইটা, তারপর এল শেপ আছে দুইটা, এগুলো দুইটা যেগুলো আছে দুইটা করার দরকার নাই হুদাই সময় নষ্ট করিয়া। এমনিতে সময়ের অনেক দাম আর কি।